আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোলা এক আসনে বিএনপি ও জাতীয় ঐক্য ফ্রন্টের প্রার্থী আন্দালিব রহমান পার্থের নির্বাচনী প্রচারণায় দেখা গেছে এক ভিন্ন চিত্র। তার সহধর্মিণী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে শত শত নারীকে নিয়ে এক গণসংযোগ ও উঠান বৈঠকে অংশ নিয়েছেন, যেখানে সাধারণ নারীরা তাদের বিভিন্ন দাবি দাওয়া ও প্রত্যাশার কথা তুলে ধরেন। এ জনসভায় নারীদের ব্যাপক উপস্থিতি এবং তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ স্থানীয় রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করেছে। জানিয়ে রাখি, পার্থের স্ত্রী শেখ পরিবারের মেয়ে, তিনি হাসিনার ভাতিজি হন। তবুও বিএনপির পার্থকে বিয়ে করেন ও বিএনপির রাজনীতি করেছেন বহু বছর ধরে। পার্থের স্ত্রীর পাশাপাশি তার সন্তানেরাও ক্যাম্পেইন চালাচ্ছে। বিশেষ করে বড় মেয়েকে দেখে অনেকেই অভিভূত হয়েছে। যাকে একদম ছোট্ট দেখেছিল, সে এখন বাবার নির্বাচনী প্রচারণা চালাচ্ছে। এক সভায় তার বড় মেয়ে বলেন, আমি আপনাদের হৃদয়ের স্পন্দন, মরহুম নাজিমুর রহমান মঞ্জুর বড় নাতনি এবং আপনাদেরই সন্তান, আপনাদেরই প্রাণপ্রিয় নেতা আন্দালিব রহমান পার্থের বড় কন্যা। আল্লাহর হুকুমে আমি আজকে আপনাদের সামনে দাঁড়িয়েছি একজন গর্বিত সন্তান হিসেবে। ছোটবেলা থেকে বাবার মুখে শুনে আসি যে আল্লাহর হুকুমে সারা বাংলাদেশের মানুষ বাবাকে অনেক পছন্দ করে, কিন্তু ভোলার মানুষ আমার বাবাকে ভালোবাসে। সুতরাং আপনারা শুধু আমাদের ভোটার নন, আপনারা আমাদের আত্মার আত্মীয়। আমিও বিশ্বাস করি যে ভোলার সাথে আমার রক্তের সম্পর্ক আছে। আমার বাবাও আপনাদের সন্তান, আমিও আপনাদের সন্তান এবং উত্তর দিঘলদি আমার বাড়ি। তিনি বলেন, আমি আপনাদের কাছে আর্জি করব যে আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে আমার বাবাকে আপনারা গরুর গাড়ি মার্কায় ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন ইনশাল্লাহ। এবং আমি কথা দিচ্ছি যে আল্লাহর হুকুমে যদি আপনারা আমার বাবাকে সুযোগ করে দেন আপনাদের পাশে থাকার, ইনশাল্লাহ তাহলে ভোলাবাসী ঠকবে না। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার বাবার জন্য দোয়া করবেন এবং মনে রাখবেন ভোলা আমার বাপের বাড়ি। আপনাদের সাথে আমার কথা হবে, আবার দেখা হবে এবং আপনারা ইনশাল্লাহ আমাদেরকে জয়যুক্ত করবেন। আপনাদের সাথে জয়যুক্তভাবে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ। নির্বাচনী প্রচারণার অংশ হিসাবে আয়োজিত এই উঠান বৈঠকে ভোলা এক আসনের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত শত শত নারী উপস্থিত ছিলেন। তারা স্থানীয় সমস্যা এবং তাদের দীর্ঘদিনের অপ্রাপ্তির কথা তুলে ধরেন। বিশেষ করে ভোলা বরিশাল ব্রিজ নির্মাণ, ভোলা মেডিকেল কলেজ স্থাপন সহ এলাকার সার্বিক উন্নয়নের বিষয়ে তারা তাদের দাবিগুলো পেশ করেন। তাদের কথা মনোযোগ দিয়ে শোনেন আন্দালিব রহমান পার্থের সহধর্মিণী এবং তাদের সমস্যা সমাধানে কাজ করার আশ্বাস দেন। গণসংযোগের পর সাংবাদিকদের সাথে আলাপকালে আন্দালিব রহমান পার্থের সহধর্মিণী আশাবাদ ব্যক্ত করে বলেন, আজকের এই গণসংযোগে আমরা অত্যন্ত ভালো সাড়া পাচ্ছি। মানুষের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। তিনি আরও যোগ করেন, যদিও কিছু সংশয় ছিল যে রাতের আধারে কেউ হয়তো কিছু করার চেষ্টা করছে, তবে আমার মনে হচ্ছে আমরা আশাবাদী, ইনশাল্লাহ আমরা বিপুল ভোটে জয়ী হব। তিনি তার স্বামী আন্দালিব রহমান পার্থের রাজনৈতিক কর্মজীবন সম্পর্কে বলেন, আমার স্বামী কেবল ভোলার জন্য নয়, দেশের সর্বস্তরের মানুষের জন্য সাহসিকতার সাথে কথা বলে এসেছেন। দেশের মানুষ তাকে একজন বলিষ্ঠ কণ্ঠস্বর হিসেবে চেনে, যিনি কোনো কিছুকে ভয় পান না। তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন যে ভোলাবাসী তাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন, যাতে তিনি সংসদে গিয়ে সবার দাবিগুলো তুলে ধরতে পারেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই গণসংযোগের খবর ছড়িয়ে পড়লে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। কেউ কেউ এই ধরনের নারীকেন্দ্রিক নির্বাচনী প্রচারণাকে সাধুবাদ জানিয়েছেন। একজন নেটিজেন মন্তব্য করেছেন, নারীরা সরাসরি নিজেদের সমস্যার কথা বলার সুযোগ পাওয়ায় এটি একটি ইতিবাচক উদ্যোগ। আশা করি তাদের দাবিগুলো গুরুত্ব পাবে। আরেকজন লিখেছেন, নির্বাচনের আগে এমন প্রতিশ্রুতি তো অনেকেই দেন, কিন্তু জেতার পর কতটুকু বাস্তবায়ন হয় সেটাই দেখার বিষয়। আবার কেউ কেউ প্রার্থীর স্ত্রীর এই উদ্যোগকে স্মার্ট নির্বাচনী কৌশল হিসেবে দেখছেন। এই গণসংযোগ কেবল একটি নির্বাচনী সভা নয়, বরং এটি নারী ভোটারদের কাছে পৌঁছানোর একটি কার্যকর প্রচেষ্টা হিসেবে বিবেচিত হচ্ছে। সাধারণ মানুষের, বিশেষ করে নারীদের সরাসরি তাদের জনপ্রতিনিধির কাছে নিজেদের চাওয়া পাওয়া তুলে ধরার সুযোগ করে দেওয়া নির্বাচনী প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ সংযোজন। আন্দালিব রহমান পার্থের স্ত্রী তার স্বামীর পক্ষে ভোটারদের মন জয় করতে এবং তাদের দীর্ঘদিনের অপূর্ণ দাবিগুলো পূরণের আশ্বাস দিয়ে নির্বাচনী মাঠে বেশ সক্রিয় ভূমিকা রাখছেন। এর মাধ্যমে ভোলা এক আসনে নির্বাচনের ডামাডোল আরও জমে উঠেছে।